এইদের মধ্যে আপনি একজন হবেন। ঠিক আছে, আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করবো, অনেকগুলো কোশ্চেন আমি নিয়ে রাখছি। সো ওই কোশ্চেনগুলোর ফার্স্টে আমি অ্যান্সার করে দিই, দেন আমরা মার্চেন্ট কীভাবে হবো এটা দেখবো, আর সাপোর্ট টিমের সাথে কীভাবে কথা বলবো এটা দেখবো। মানুষ আপনার কাছে বিক্রি করবে, আবার আপনার থেকে কিনবে। ডলার যখন কিনতে যাবেন তখন কিন্তু কোনো খরচ নাই অ্যাকচুয়ালি, কারণ আপনি অ্যাড রানের মাধ্যমে বিষয়টা করবেন। অবশ্যই আপনাদের খরচটা যাবে সেন্ড মানি কস্ট, আর এখন সেন্ড মানি কস্ট বাড়িয়ে দিয়েছে, আমি দেখেছি 10 টাকা সেন্ড মানি কস্ট করে দিয়েছে। বাট আপনি যদি 100টার একটা বান্ডিল কিনেন 30 দিনের জন্য 100টা সেন্ড মানি, তাহলে আপনার 2 টাকা 50 পয়সা করে পড়বে, যেটা খুবই ভালো। আপনি বাইং অ্যাড রান করবেন, ওই জায়গায় বাইং অ্যাড রান করবেন মানে কি, মানুষ আপনার কাছে কি করবে, সেল করবে। তো মানুষ আপনার কাছে কি করবে, সেল করবে। মানুষ যখন আপনার কাছে সেল করবে তখন আপনি তাদেরকে খরচ দিতে হবে না, আপনি যা তাদেরকে শুধুমাত্র বরাবর টাকাটা পাঠিয়ে দেবেন, তখন এটা তারাই করবে যাদের কাছে ফোকাটকা টাইম আছে, টাকা পয়সাও আছে, স্টুডেন্ট টাইপের। আলটিমেটলি গোলটা থাকতে হবে মার্চেন্ট হওয়া পর্যন্ত একটা লং টাইম জার্নি পার করতে হবে। শিখে না বাট ঝাঁপাই পড়ে এই বাইন্যান্সের মধ্যে, এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে, ফরেক্সের মধ্যে, বাট এটা রং। আপনারা অবশ্যই শিখবেন, তারপরেই ঝাঁপাই পড়বেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। অবশ্যই শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষের মধ্যে আকাশে পাতালে তফাৎ আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দীর্ঘ লম্বা সময়ের পরে আবার আপনাদের সাথে কথা বলছি। আসলে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন যাবৎ, প্লাস আরও কিছু সমস্যা ছিল, এই জন্য আর কথা বলে হয়ে ওঠে নেই। এখন মেইনলি আজকে আমরা যেইটা সম্পর্কে জানবো, আপনারা সবাই জানেন যে আমরা অলরেডি পিটুপি বিজনেস নিয়ে একটা ভিডিও বানাইছি। দেন আপনারা সবাই, অনেক মানুষ আছেন যারা ইন্টারেস্টেড পিটুপি বিজনেস নিয়ে, আমি উপরে ভিডিওটা দিয়ে দিব। এই ভিডিওটা আমি বানিয়েছিলাম, বাট ওইটার কোশ্চেনের অ্যান্সারও করছিলাম। ওই জায়গায় যারা কোশ্চেন করছে, অনেক কোশ্চেন আসছিল, সো সবগুলা কোশ্চেনের অ্যান্সার করছিলাম। বাট আনফর্চুনেটলি ইউটিউবের সাথে আমার সাথে একটু শত্রুতা আছে জানেন। তো আমার ভিডিওটা যদি স্ক্রিনে একটু দেখেন, ভায়োলেশন বলছে, কেন বলছে আমি আবারও আপিল করছি, তারা আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে। এই জায়গায় দেখবেন যে ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, এটা আমার পার্ট 2 ছিল, মূলত ওই ভিডিওটার জাস্ট পার্ট 2 ক্রিয়েট করছিলাম। আপনি যদি এই জায়গায় যান, খুবই ভালো একটা ভিডিও ছিল, আপনারা যারা দেখছেন তারা জানেন, অলমোস্ট অনেক হাজার ভিউ হয়েছিল। সো 41 মিনিটের ভিডিওটা ছিল। বাট আজকে ভিডিওটা এত দীর্ঘায়িত করবো না, আজকে আমি একদম পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, আপনাদের কোশ্চেনগুলো অ্যান্সার করবো। অনেকগুলো কোশ্চেন আমি নিয়ে রাখছি, তো ওই কোশ্চেনগুলোর ফার্স্টে আমি অ্যান্সার করে দিই, দেন আমরা মার্চেন্ট কীভাবে হবো এটা দেখবো, আর সাপোর্ট টিমের সাথে কীভাবে কথা বলবো এটা দেখবো। আর আপনাদের যাদের সমস্যা থাকবে অবশ্যই জানেন যে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার আপনাদের সুযোগ রয়েছে। ওকে, সো চলেন, যদি এই জায়গায় আমরা একটু কাইন্ডলি আসি। দেখেন এই জায়গায় যারা কোশ্চেন করছে তারা বলছে যখন ডলার কিনতে যাব তখন আবার খরচ দিতে হবে, এবং যখন টাকা তুলতে যাব তখন খরচ দিতে হবে না, প্রফিট সমান সমান। সো প্রফিট সমান সমান কীভাবে হয়? সো উদাহরণের জন্য আমার একটা কার্সর দরকার। ওকে, সো আমি কার্সরটা আগে নিই। ওকে, দেন এইটার কি আমরা কাইটা দিই। ওকে, সো আমরা যাই গ্যালারির মধ্যে, যে ছবিগুলো উঠে রাখছি আমি মেনলি। সো আমি একটা একটা করে আপনাদের কোশ্চেন সবগুলো অ্যান্সার করব ইনশাল্লাহ। সো প্রথম কোশ্চেনটার যে অ্যান্সারটা হবে, এই যে কোশ্চেনটা করছেন আপনারা এই যে কোশ্চেনটা করছেন, যখন ডলার কিনতে যাব তখন আবার খরচ দিতে হবে, এবং যখন ডলার তুলতে যাব তখন খরচ দিতে হবে। ওকে, সো ডলার যখন কিনতে যাবেন তখন কিন্তু কোনো খরচ নাই অ্যাকচুয়ালি, কারণ আপনি অ্যাড রানের মাধ্যমে বিষয়টা করবেন। অবশ্যই অ্যাড রান করতে কিন্তু আপনার একটা কোয়ালিফিকেশান লাগবে, 20টা ট্রেডের উপরে লাগবে, প্লাস 80%-এর উপরে আপনার ট্রেড রেশিও থাকতে হবে, কমপ্লিটিং রেশিও অ্যাকচুয়ালি। সো ওই দুইটা থাকার পরেই আপনি করতে পারবেন, আপনি অ্যাড রান করতে পারবেন। অ্যাড রান করবেন, তারপর আপনি বাইং অ্যাড রান করবেন। ওই জায়গায় বাইং অ্যাড রান করবেন মানে কি, মানুষ আপনার কাছে কি করবে, সেল করবে। সো মানুষ আপনার কাছে কি করবে, সেল করবে। মানুষ যখন আপনার কাছে সেল করবে তখন আপনি তাদেরকে খরচ দিতে হবে না, আপনি যা তাদেরকে শুধুমাত্র বরাবর টাকাটা পাঠিয়ে দেবেন। তখন ধরেন আপনি এখন বাইন্যান্সে যান, যদি আপনি আপনার নিজের ডলার সেল করতে যান, আপনার থেকে যারা ডলারটা কিনে, কারা কিনে, ওই জায়গায় যারা এই বিজনেসটা করতেছে, আপনি তাদের মধ্যে একজন হবেন। মানুষ আপনার কাছে বিক্রি করবে, আবার আপনার থেকে কিনবে। তো আমরা যেমন বাই করতে চাইলে খরচ দিই পিটুপির মধ্যে, শুধুমাত্র পিটুপির মধ্যে, অন্যান্য মার্চেন্টদেরকে সেমভাবে মানুষ আমাদেরকে খরচ প্রোভাইড করবে। ঠিক আছে, এইটা একদম ক্লিয়ার থাকেন। ওকে, সো এরপরে আপনি যখন টাকা উঠাইতে যাবেন, অবশ্যই এটা একটা বিজনেস, লম্বা সময় যাবত, আপনি 1 মাস যাবত এটা করার পরে যে আপনি টাকাটা উঠাবেন, তখন অবশ্যই আপনাকে খরচ দিতে হবে, কিছু করার নাই, ওই টাইমে খরচ দিতেই হবে। সো এটা ছাড়া বাট আপনার যদি ভালো একটা ক্যাপিটাল থাকে তখন আপনি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এই জায়গা থেকে ইনশাল্লাহ। ওকে, সো আমরা পরেরটা দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন পিটুপিতে? তো আমি এই জায়গায় একটু পড়ি ওনার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন পিটুপিতে? আমার উইথড্রল আটকে আছে কিভাবে? সো উইথড্রল
আটকা আছে এটা আমি জানি না আসলে কেন আপনি হয়তো কোনো রুলস ব্রেক করছেন। এখন মেইন কথাটা হচ্ছে ধরেন আপনার উইথড্রল আটকায় আছে। এখন অনেকে আছে এরকম যে ভাই আমি ডলার বাই করলাম বাট আমি সেল করতে পারতেছি না, 24 ঘন্টার জন্য আমাকে টাইমিং দেখাচ্ছে। এটা টাইমিং দেখাবে কারণ আমরা মার্চেন্ট না, ঠিক আছে? এইটা মাথায় রাখতে হবে কি আমরা মার্চেন্ট না। আমরা যখন মার্চেন্ট হব তখন যা আমাদের আর ডলার ধরে রাখতে হবে না, তখন আমরা ইনস্ট্যান্ট বাই করে ইনস্ট্যান্ট সেল করতে পারবো। বাট আপনি যদি মার্চেন্ট না হন, উইদাউট মার্চেন্টে আপনাকে আগে ডলার কিনে নিজের কাছে হোল্ড করতে হবে, দেন যে আপনি সেল করতে পারবেন। ওকে, সো এরপরে দেখেন, এরপরে আরেকজনের লেগছে যখন সেল দিয়েছেন তখন 15 টাকা লাভ হয়েছে, বাট বাই করার সময় কি 15 টাকা করে খরচ দেন নাই? ওকে, বাই করার সময় তো খরচ দেওয়া লাগবেই না, প্রায় মানুষের এই একই কোশ্চেন থাকে। আপনি তো অ্যাড রানের মাধ্যমে করবেন বিষয়টা, আপনি কিন্তু নর্মালি করবেন না। আপনি যদি নর্মালি ট্রেড রান, আপনি যদি অর্ডার রান করা ছাড়া ডাইরেক্টলি কিনেন তাহলে যা সমস্যা, ঠিক আছে? তাহলে আপনাকে খরচ দিয়ে কিনতে হবে। বাট আপনি তো ডাইরেক্ট কিনবেন না, আপনারা অ্যাড রান করে তারপরে কিনবেন, ঠিক আছে? আর আমি অ্যাড রান কীভাবে করবেন এটা আমি গত ভিডিওর মধ্যে আমার যে ফার্স্ট পার্টটা ছিল ওইটার মধ্যে একদম ক্লিয়ারলি দেখাই দিয়েছি ইনশাল্লাহ, ঠিক আছে? অ্যাড কমপ্লিট কিন্তু অন্য কোনো ফোনে দেখাচ্ছে না কেন? ওকে, আমরা তো মার্চেন্ট না, ঠিক আছে? আমাদেরটা অন্য কোনো ফোনে দেখাবে না, দেখাবে কি উইদাউট মার্চেন্টে। উইদাউট মার্চেন্ট কোন জায়গায় ভাই দেখায়? আমরা একটু বাইন্যান্সের মধ্যে যাই। ওকে, সো চলেন বাইন্যান্সের মধ্যে যাবেন। বাইন্যান্সের মধ্যে যাওয়ার পরে অ্যাড ফান্ডে যাব। অ্যাড ফান্ডে যাওয়ার পরে P2P ট্রেডিং, দেন আপনার অ্যাডটা এই জায়গায় শো করার কথা। ওকে, সো আপনি কি করবেন, উপরে দেখেন একটা ফিল্টার অপশন থাকবে, এই উপরে এই কর্নারে একটা ফিল্টার অপশন দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। আমরা জাস্ট ওই জায়গায় যাব। ধরেন ফার্স্ট আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন, আপনি যত টাকায় দিয়েছেন। অ্যাকচুয়ালি ধরেন 5000 আপনি দিয়েছেন, এরপরে পেমেন্ট মেথডে দিবেন, ধরেন বিকাশ দিয়েছেন আপনি। সো এরপরে ফিল্টার অপশানে যাবেন। ফিল্টার অপশানে যায় এই জায়গায় দেখেন আমি ভেরিফাইড মার্চেন্ট অ্যাড অনলি যে অপশানটা আছে এটা আপনাদের অন থাকে, ঠিক আছে? এটা অফ করে দেবেন। ভেরিফাই মার্চেন্ট অ্যাড অনলি মানে শুধুমাত্র ভেরিফাইড মার্চেন্ট যারা আছে তাদের অ্যাড আপনার সামনে শো করবে। আপনারা কি করবেন, এটা অফ করে দেবেন। এটা আপনাদের এরকম থাকবে, আপনারা জাস্ট এটা অফ করে কনফার্ম করলে তারপরে আপনাদের অ্যাডগুলো দেখতে পারবেন। এই জায়গায় দেখেন এই যে নন ভেরিফাইড মার্চেন্ট যারা আছে এরা ভেরিফাইড না, এরা ভেরিফাইড না, এদের সাইডে কোনো চিহ্ন নাই, এর সাইডেও কোনো চিহ্ন নাই, এর সাইডেও কোনো চিহ্ন নাই, এর সাইডেও কি কোনো চিহ্ন নাই। সেম আপনাদের অ্যাডটাও এরকম করে শো করবে আপনাদের অ্যামাউন্টের উপরে। ওকে, আশা করি বুঝাইতে পারছি ভাই। সো চলেন আবার যাই। এরপর এইটা শেষ আমাদের, এরপর আরও কয়েকটা কোশ্চেন আছে এই জায়গায় দেখেন। থ্যাঙ্কস বাই দেওয়ার হলো। ওকে, বুঝতে পারছি না, আপনি কেনার সময় তো খরচ দিছেন, তা এখানে যোগ করেন কেন? কেনার সময় তো আমি খরচ দিই না। অবশ্যই আপনাদের খরচটা যাবে সেন্ড মানি কস্ট, আর এখন সেন্ড মানি কস্ট বাড়িয়ে দিয়েছে, আমি দেখেছি 10 টাকা সেন্ড মানি কস্ট করে দিয়েছে। বাট আপনারা আমি বারবার বলছি একটা বান্ডেল কিনবেন, ঠিক আছে? আপনি বিকাশের মধ্যে চাইলেই পাবেন, আমি গত ভিডিওতে এটাও দেখাইছি। আপনারা যাবেন, এখনও চাইলে পাবেন। এখন প্রায় আপনার 2 টাকা 49 পয়সা করে পড়বে পার সেন্ড মানি কস্টে। 10 টাকার জায়গায় আপনি যদি 100টার একটা বান্ডেল কিনেন 30 দিনের জন্য 100টা সেন্ড মানি, তাহলে আপনার 2 টাকা 50 পয়সা করে পড়বে, যেটা খুবই ভালো। আর ওই হিসাবে আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? আর আপনার ডাইরেক্টলি তো কোনো খরচ দেওয়া লাগবে না, মানে যে 18 টাকা অথবা 15 টাকা আপনি যাই নেবেন অথবা যাই দিবেন এটা আপনার কি দেওয়া লাগবে না। ওকে, সো আমাকে অ্যালাউ করছে না, KYC করা আছে। ওকে, অ্যালাউ না করতে পারে। আমি কি বলছি, যদি আপনাদেরকে অ্যালাউ করতে হয়, যাদের একদমই নতুন অ্যাকাউন্ট আজ পর্যন্ত একবারও ট্রানজ্যাকশন করে নাই, তারা ডাইরেক্টলি বিজনেসটা করতে পারবেন না। প্রথমে আপনি নর্মালি 20টা ট্রানজ্যাকশন লাগবে, আপনার 20টা কি ট্রানজ্যাকশন লাগবে, মানে আপনি ডলার বাই করছেন, একসাথে $5000 বাই করছেন, 500 করে আপনি 10 বারে সেল দিয়েছেন, আপনার 11টা ট্রানজ্যাকশন হয়ে গেছে। অথবা আপনি $500 টাকা কিনছেন, এরপরে 500 টাকা সেল দিয়েছেন, 200 টাকা কিনছেন, 200 টাকা সেল দিয়েছেন, 4 বার হয়ে গেছে। এরকম বাইং অ্যান্ড সেলিং মিলে আপনার 20টা ট্রানজ্যাকশনের উপরে থাকতে হবে, প্লাস আপনার 80%-এর উপরে কমপ্লিটিং রেট থাকতে হবে। 80%-এর উপরে কমপ্লিটিং রেট থাকতে হবে, কম হইলে হবে না। আর কমপ্লিটিং রেট এগুলো কোন জায়গায় দেখবে আমরা সবাই জানি, প্রোফাইলের মধ্যে। প্রোফাইল কোনটা? P2P ট্রেডিংয়ের ভিতরে ডান সাইডে নিচে একটু পরেই দেখা দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে আমি যখন টাকাটা বের করব তখন তো খরচ দিবে ভাই, অবশ্যই আপনাকে এই খরচটা দিতে হবে। আর আপনি তো এটা লম্বা সময় যাবত করেন, ধরেন আপনার যদি 1 লাখ টাকা ক্যাপিটাল থাকে, আপনি 1 মাস করার পরে 8 থেকে 10,000 টাকা লাভ হবে। এবার এই 10,000 টাকা উঠাইতে আপনার 100-150 টাকা খরচ হবে, ঠিক আছে? আলটিমেটলি আপনার প্রফিটটা থাকবে। আর এটা কারা করবে? এটা তারাই করবে যাদের কাছে
ফোকাটকা টাইম আছে, টাকা পয়সাও আছে, স্টুডেন্ট টাইপের, ধরেন লং কিছু করতে পারতেছে না, তারা নর্মালি এটা করবে মার্চেন্ট হওয়ার আগ পর্যন্ত। আলটিমেটলি গোলটা থাকতে হবে মার্চেন্ট হওয়া পর্যন্ত, একটা লং টাইম জার্নি পার করতে হবে, কম কম টাকা লাভ করে, এরপরে যায় যখন ভালো করবে তখন যায় বেশি টাকা লাভ করবে। ওকে, এরপরে ভাই আপনার বাসা কোথায়? আমি ঢাকায় থাকি আপাতত, এমনি আমার গ্রামের বাড়ি নোয়াখালী লক্ষ্মীপুরে। সো কমপক্ষে কত ডলার লাগবে ভাই? $10 দিয়েও $100 দিয়েও শুরু করতে পারবেন, বাট এত কম ডলারে আমি কখনোই সাজেস্ট করি না, কারণ দিন শেষে যদি আপনার লাভটাই না হয় তাহলে কি লাভ? বুঝেন না? আপনি যদি 5,000 টাকা অথবা 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে শুরু করেন এই বিজনেসটা, শেখার জন্য শুরু করতে পারবেন, দ্যাট ইজ অল রাইট, শেখার জন্য শুরু করতে পারেন। বাট 5,000 10,000 টাকা আপনি পুরো মাসে ট্রেড করার পরে লাভ হবে আপনার 1,000 থেকে 2,000 টাকা। সো এটার কোনো মানে হইলো না। 10 থেকে 12 বার আপনি প্রতি মাসে আপনি তো একবার ডলার কেনার পরে আবার 24 ঘন্টার জন্য অফ করে দিবে। সো অনেকগুলো প্রবলেম আসলে ফেস করে এটা করার কোনো মানে আমার চোখে পড়ে না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা এর পরেরটা দেখি। ভাই ডলারটা যে কিনবো ওই টাকাটা দিয়ে দিলাম, তো সেল দেওয়ার সময় নিয়ে নিলাম, তো এখানে লাভ কোথায়? ওকে, সো আপনি কেনার সময়, আমি বারবারই বলছি, আপনারা কেনার সময় কোনো প্রকার চার্জ দিবেন না অ্যাড রানের ক্ষেত্রে। আপনি একদম নর্মালি চিন্তা করেন ভাই, আমরা যখন ট্রেডিং করি অথবা ইনভেস্টিং করে আমাদের টাকা কিছু আসে, ডলার কিছু আসে, আমরা এক্সচেঞ্জের মধ্যে কী করি? বাইন্যান্সের মধ্যে সেল করি। ঠিক আছে, সেল করার সময় আপনি ধরেন 5,000 টাকার ডলার সেল করবেন, আপনাকে আপনার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা পাঠায়? 5,000 খরচ সহ পাঠায়? পাঠায় না, কেউই পাঠায় না। আপনাকে কি বরাবর 5,000 টাকা দেওয়া হয়? সেমভাবে আপনি অ্যাড রান করবেন তাদের মতো। এই জায়গায় আরেকবার দেখাই আমি। ওকে, সো এই জায়গায় যান, আপনি হবেন এদের মধ্যে একজন। ঠিক আছে, এইদের মধ্যে আপনি একজন হবেন। ঠিক আছে, আপনি এই সকল মানুষ, আমরা যারা আছি নর্মাল মানুষ, তাদের কাছে বাই করবেন, তাদের কাছেই সেল করবেন। ঠিক আছে, এখন যদি আমি সেল করি তাহলে কার কাছে যাবে? এই মানুষটার কাছে যাবে না? এই যে আমাদের এই যে বাইন্যান্স অটোমেশন অথবা এনার কাছে, অথবা এনার কাছে, অবশ্যই এনাদের কাছে যাবে। সেমভাবে আপনি আপনার কাছে তখন ডলারটা চলে আসবে যখন অন্যান্য মানুষ আমাদের কাছে সেল করবে। আবার আপনি যখন সেল করবেন তখন অন্যান্য মানুষ এই জায়গা থেকে, আমরা যেমন বাই করতে আমাদের খরচ সহ দেওয়া লাগে, সেমভাবে। আর অ্যাড রানটা আমরা স্বাভাবিকত এই মাঝখানের অ্যাড পোস্ট থেকে করবো, যেটা আমি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, সো পরের কোশ্চেনে যাই আমরা। ওকে ভাই, অনেক ধন্যবাদ, আপনি আসলে সহজভাবে বুঝিয়েছেন। ওকে, সো আর এই জায়গায় কোনো কনফিউশন দেখতেছি না আমি। চলেন পরের কোশ্চেনে যাই আমরা। ভাই কোন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়? কোন ব্যাংকে সব থেকে বেশি সুবিধা? আসলে সুবিধা বলতে আমি পার্সোনালি ইসলামী ব্যাংক ইউজ করতাম, এখন ব্র্যাক ব্যাংকে শিফট হচ্ছি রিসেন্টলি। ইসলামী ব্যাংকের সমস্যা আছে জানেন, অল্প অল্প। আর বাকিটা কথা রইল যে ব্র্যাক ব্যাংকের লিমিটটা একটু বেশি থাকে। আমি ইসলামী ব্যাংকের এগেনস্টে যাচ্ছি না, লিমিটটা একটু কম থাকে। লিমিটটা আপনি দেখবেন যেই ব্যাংকে করেন, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, যেই ব্যাংকে আপনি লেনদেন করেন, ওই ব্যাংকের এনপিএসবি লিমিটটা দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, ব্যাংক টু ব্যাংক লিমিটটা ঠিকঠাক আছে কিনা। আর 10 লাখ যদি থাকে, বেটার দ্যান এনাফ, তাহলে করতে পারেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। ভিডিও ওকে, তো ভাই অনেক দিন যাবত। ওকে, সো এই ভিডিওতে সব বুঝিয়ে দিয়ে সব নিয়ে। ওকে, বিকাশে লিমিট তো জানেন, এবং বিকাশ থেকে টাকাটা ক্যাশ করতে খরচ আছে, এটা সমাধান কি? বিকাশের লিমিট তো আছে ভাই, তো আপনি প্রথমে অটো রিপ্লাইতে লিখে দিবেন যে ভাই বিকাশের লিমিটের একটা ব্যাপার স্যাপার আছে, আপনারা চ্যাট বক্সে টাকাটা চেয়ে নেবেন, আপনি নাম্বারটা চেয়ে নেবেন অ্যাকচুয়ালি। সো নাম্বারটা চাবেন, নাম্বারটা চাওয়ার পরে ওনারা আপনাকে নাম্বারটা দিবে, আপনি নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন খরচ সহ। ঠিক আছে, আর মেন কথা হচ্ছে যে কয়েকটা বিকাশ অ্যাকাউন্ট আপনাকে ইউজ করতে হবে। ধরেন আপনার ফ্যামিলি মেম্বার্স অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারাই আছে, তার থেকে 2-3টা তো ম্যানেজ করতেই হবে যদি আপনি বিজনেসটা লং টাইম করতে চান, কারণ একদিনে লিমিট হচ্ছে 25-30 হাজার টাকা থাকে। আবার আপনি যদি বিকাশে কোম্পানির সাথে কথা বলেন, তাহলে বিজনেস অ্যাকাউন্ট করেন, আপনি বলবেন যে আপনার ছোটোখাটো একটা ব্যবসা আছে, আপনি শুরু করতেছেন, তখন যায় আসলে লিমিটটা বাড়ায় দিবে। ঠিক আছে, সো লিমিটটাও বাড়ায় নিতে পারেন চাইলে, আদারওয়াইজ এই কাজটা করতে পারেন। ওকে, সো ডলার কেনার সময় আমি যার থেকে কিনবো তার তো আমার খরচ দিতে হবে, সেটা তো ধরলেন না, তাকে আমার খরচ দিতে হবে না। ক্লিয়ার? এটা আশা করি আর বোঝানো লাগবে না। এতটুকু আমি আমার অডিয়েন্স থেকে যারা আছেন, আমার প্রিয় ভাইরা, আপনাদের থেকে আমি অ্যাকচুয়ালি আশা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সো আর কি কোনো কোশ্চেন নেই? হোয়াট দিস ম্যান, এই অল্প কয়েকটা কোশ্চেন নিয়েছি। সো কোশ্চেন কি সবগুলোর অ্যান্সার হয়েছে? একটু দেখি তো।
ওকে, সো আরেকজন ভাই আমাকে কোশ্চেন করছে, আসলে কোশ্চেনটা আমার মনে হয় আমি নিই নাই। সো কোশ্চেনটা ছিল এরকম যে ভাই আমি যদি এজেন্ট নাম্বার ব্যবহার করি তাহলে তো 1000-এ 4 টাকা দেয় অথবা 5 টাকা দেয়, তখন আমরা কি আসলে কী করব? আসলে তখন আবার কিছু অ্যাডভান্টেজও তো আছে আপনার। ধরেন আমরা যেরকম এস্টিমেট ফি জানি, এটা কি এস্টিমেট ফিটা হচ্ছে বাইন্যান্সের ফি, ঠিক আছে? আপনার সেন্ড মানিতে খরচ হবে, সেন্ড মানিতে খরচ হবে না যখন আপনার এজেন্ট নাম্বার থাকবে। এরপরে আপনি যখন টাকা রিসিভ করবেন তখন আপনার খরচ নিয়ে চিন্তা করা লাগবে না, ওরা অটোমেটিক্যালি আপনাকে খরচ সহ দিবে, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনাকে বড় বড় ট্রানজ্যাকশন করতে হবে, ঠিক আছে? ছোটো ট্রানজ্যাকশন দিয়ে কিছু হবে না, কারণ যেহেতু আপনার লিমিটটা আনলিমিটেড। সো আপনি বড় বড় ট্রানজ্যাকশন করতে হবে, দিনে কমপক্ষে 10 থেকে 15 লাখ টাকার ট্রানজ্যাকশন করতে হবে, অথবা 5 লাখ টাকার নিম্নে ট্রানজ্যাকশন করতে হবে আপনার, ঠিক আছে? তাহলে আপনার লাখে লাভ থাকবে আপনার 1000 অথবা 1500, 1000ও থাকবে না, আরও কম থাকবে, কারণ 100তে লাখে আপনার 400 থাকবে, হয়তো 400-500 থাকবে। সো এইটা আমি জানি কম, বাট এটা হিসাব বিবেচনা ঠিক আছে, কারণ আপনার কোনো হেসেল থাকতেছে না। আপনি জাস্ট করছেন, ওনারা আপনার ক্যাশ আউট নাম্বারে টাকা পাঠাচ্ছে, এজেন্ট নাম্বারে টাকা পাঠাচ্ছে, অটোমেটিক্যালি খরচ কাটে নিচ্ছে, শুধুমাত্র আপনার এস্টিমেট ফিটা যাবে, বাইন্যান্সের যে ফিটা। সো আপনি যদি ধরেন 1 লাখে 400 টাকা অথবা 500 টাকা ইনকাম করেন, ওই জায়গা থেকে আপনার ধরেন 100-150 টাকা, 100 টাকা 150 টাকা আপনার, অথবা 200 টাকাই বলেন, 200 টাকাও যদি আপনার খরচ যায়, সো 200 টাকা যদি আপনার খরচ যায় তাহলে আরও 300 টাকা থাকবে। সো আসলে মেইনলি আপনাকে অনেক বড় বড় ট্রানজ্যাকশন করতে হবে। এজেন্ট নাম্বারে একটাই ফান্ডা, যদি আপনি করতে চান তাহলে আপনাকে বড় বড় ট্রানজ্যাকশন করতে হবে। ওকে, ক্লিয়ার? আর আমরা মার্চেন্ট কোন জায়গায় হব, আমি আজকের ভিডিওটা লং করব না, অলরেডি 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, 10-12 মিনিট। সো এই জায়গায় তো দেখছেন, আর প্রোফাইল আমি দেখাইছি, এই জায়গায় প্রোফাইল হবে। আমি গত 30 দিনে একটাও ট্রেড করি নাই এই অ্যাকাউন্টে, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সো ওই অ্যাকাউন্টে আমি অ্যাকচুয়ালি ট্রেডগুলো করি। সো এই জায়গায় আপনার ট্রেড থাকতে হবে মিনিমাম। ওকে, সো মিনিমাম ম্যাক্সিমাম দরকার নেই, আপনার মেইনলি থাকতে হবে এই জায়গায় কমপ্লিটিং রেট 80%-এর উপরে, ঠিক আছে? এগুলা মেইনলি দেখবেন কোন জায়গায়, আপনি মোর অপশানে ক্লিক করবেন, ঠিক আছে? এই মোর অপশানে ক্লিক করবেন, মোর অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গায় দেখেন আমি এই অ্যাকাউন্টের মধ্যে, পার্টিকুলার অ্যাকাউন্টের মধ্যে 50 বারের মতো ট্রেড করছি, যেই কারণে আমি অ্যাপ্রুভ করতে পারবো। ওকে, আবার এই জায়গায় দেখেন 30 দিনের মধ্যে 0টা ট্রেড। সো যদি এরকম হয় আপনার অনেক সময় অ্যাড রান করতে দিবে না, সো ওই ক্ষেত্রে আপনি জাস্ট একবার নর্মালি এরকম ডাইরেক্ট ডলার কিনবেন, যে কোনো ইউজার থেকে যারা অলরেডি মার্চেন্ট আছে তাদের থেকে কিনবেন, তাহলেই হয়ে যাবে, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে ভাই? ক্লিয়ার? সো আপনি আবার অথরাইজ পেয়ে যাবেন, আবার আপনি অ্যাড রান করতে পারবেন। ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে আপনার কমপ্লিটিং রেট, এই 30 ডে কমপ্লিটিং রেট কমপক্ষে 80%-এর উপরে থাকতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস, আর এইটা থাকতে হবে 20টা, এই ট্রেডটা থাকতে হবে। আমার তো 50টা আছে, এটা আপনার 20টা থাকতে হবে, তাহলে আপনি অ্যাপ্রুভ পাবেন। জাস্ট P2P-তে অ্যাড রান করার অ্যাপ্রুভ পাবেন, আর কিছুই না। এই জায়গায় অ্যাড রান করার অ্যাপ্রুভ পাবেন, নন মার্চেন্টে, এখনও মার্চেন্ট হন নাই, ঠিক আছে? ওকে, সো এরপরে যে কোনো সমস্যা আপনারা পড়তে পারেন, খুবই স্বাভাবিক ব্যাপার। সো আপনারা সাপোর্ট টিমের সাথে কথা বলবেন। সাপোর্ট টিমের সাথে কথা বলতে হলে আপনাকে যাইতে হবে কোন জায়গায়? সো আপনারা কাস্টমার কেয়ারে কথা বলতে হবে। কাস্টমার কেয়ারে কথা বলতে হলে আপনি সাপোর্ট টিমে কথা বলতে হবে অ্যাকচুয়ালি। সো সাপোর্ট টিমে কথা বলতে আদার্সে যাবেন, আদার্সে যাওয়ার পরে আপনি P2P হেল্প সেন্টারে যাবেন, P2P হেল্প সেন্টারে যাবেন অবশ্যই। P2P হেল্প সেন্টারে ক্লিক করবেন, তারপর একটু নিচে স্ক্রল করবেন, অ্যান্সার নট ফাউন্ড, নিচে যেই কোশ্চেন মার্কটা দেওয়া আছে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে, ওই জায়গার মধ্যে আপনারা মেইনলি সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবেন, ঠিক আছে? সো এই জায়গাও আপনাকে দেখাচ্ছে না, তাহলে নিচে হেডফোন অপশান একটা আছে, এই হেডফোনে ক্লিক করবেন, ঠিক আছে? এই হেডফোনের এই জায়গায় ক্লিক করলে আপনাকে সাপোর্ট টিমে নিয়ে যাবে। সো হেয়ার ইউ গো, দিস ইজ আ সাপোর্ট টিম। আপনি এই জায়গায় সব ধরনের আপনার কোশ্চেন আছে, ইংলিশে কথা বলতে হবে, আপনি যদি না পারেন ChatGPT-র সহযোগিতা নিতে পারেন, ঠিক আছে ভাই? তাহলে সাপোর্ট টিমে কীভাবে কথা বলবেন আশা করি ক্লিয়ার করতে পারছি ইনশাআল্লাহ। সো এরপরে আপনি যদি মার্চেন্ট হইতে চান তাহলে আসলে কি প্রয়োজনীয় এইটা একটু দেখি। মার্চেন্ট হইতে হলে আমাদেরকে এই জায়গায় যাইতে হবে। এই জায়গায় যাওয়ার পরে আমরা মার্চেন্টে ক্লিক করব, বিকাম এ মার্চেন্ট আমরা হইতে চাই। সো বিকাম এ মার্চেন্টের এরপরে আপনি একটু নিচে স্ক্রল করবেন। সো এইটা আমাদেরকে আবার কোন পেজে নিয়ে আসছে, সো একটু রিফ্রেশ করি, আমরা আবার যাব বিকাম এ মার্চেন্ট। বিকামিং এ মার্চেন্টের যাওয়ার পরে বাইন্যান্স P2P প্ল্যাটফর্ম, এই দেখেন বিকামিং এ মার্চেন্ট লেখা আছে। ওকে, আগেরবার হয়তো খেয়াল করে না, অনেক আলো তো
আসলে অনেক সময় স্ক্রিনটাও একদম ক্লিয়ারলি দেখা যায় না। সো আসলে আপনারা আমার ভাইয়ের মতো, আপনাদের সাথে শেয়ার করব না কথা তো কার সাথে শেয়ার করবো। আসলে আমি আমার সব থেকে ভালো ফ্রেন্ড যদি বলি তাহলে আপনারাই আছেন, যাদের সাথে আমি মনের দুঃখ শেয়ার করি, খুশি শেয়ার করি। বাই দ্য ওয়ে আমি ব্রাজিল সাপোর্ট করি, সো আমি জানি অনেকের হেটার্স, বাট ট্রাস্ট মি ভাই আমি অনেক আগ থেকেই ব্রাজিল করি। সো গতকালকে রাতে খেলা দেখছিলাম, টিএসসির মোড়ে আমরা খেলা দেখি। সো জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল, খেলা দেখলাম, অনেক ভালো লাগলো। সো আপনারা কোন দল করেন অবশ্যই কমেন্ট বক্সে জানায়েন ইনশাল্লাহ। সো ওকে, তো দেখেন এই জায়গায় মূলত একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পরে অ্যাকচুয়ালি এই জায়গায় আপনারা দেখতে পারবেন এটা এই অ্যাকাউন্টের নাম। এই জায়গায় আপনার $2000 ফান্ডে থাকতে হবে। আমরা জানি এই $2000 কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, উল্লেখ্যভাবে বলে দেওয়া ভালো। এই $2000 আপনি টোটালি ইউজ করতে পারবেন না। এই $2000 জামানতের মতো থাকবে। ধরেন আমরা যেরকম দোকানে যাওয়ার পরে দোকান একটা যদি ভাড়া নিতে চাই অ্যাডভান্স চায়, সেমভাবে এই জায়গায় আপনাকে জামানত দিতে হবে। অ্যাকচুয়ালি জামানত রাখতে হবে $2000 প্লাস আপনার টোটাল ভলিউম ভালো থাকতে হবে। 2 কোটি টাকার উপরে থাকা লাগে ট্রানজ্যাকশন। যারা 5-10 লাখ টাকা ডেলি করে, ডেলি বাই করে, এরপর দিন আবার সেল করে, তাদের কাছে 2 কোটি টাকা ডাজেন্ট ম্যাটার, এক মাসেই তাদের 60-70-80 লাখ টাকা হয়ে যাবে ট্রানজ্যাকশন। ওকে, সো এরপরে 30 ডে ভলিউম এগুলো সব অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে, প্যারা নেই। ঠিক আছে, যদি কারো এরকম ইন্টেনশন থাকে তারপরে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। তারপরে হচ্ছে অ্যাপ্লাইয়ের যেই প্রসিডিওরটা আছে ওইটা চ্যাটজিপিটি থেকে সাহায্য নিতে পারেন, অথবা আপনাদের ভাই তো আছেই, ভাই থেকে সাহায্য নেবেন। ওকে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এইটাই হচ্ছে মার্চেন্ট হওয়ার ক্রাইটেরিয়াটা দেখাইলাম। এরপরে আমরা আবার ব্যাগ দিই। ওকে, সো এই জায়গা থেকে আপনারা ডলার কিনবেন, যা যাবতীয় যা আছে। আসলে বাইন্যান্সটা আসলেই খুবই ইজি যদি আপনারা ভালোভাবে শিখতে পারেন। অবশ্যই ভাই কাইন্ডলি রিকোয়েস্ট করব, আমার সাথে অনেক ভাইয়ের দেখা হয় যে শিখে না, বাট ঝাঁপাই পড়ে এই বাইন্যান্সের মধ্যে, এই ক্রিপ্টোকারেন্সির মধ্যে, ফরেক্সের মধ্যে। বাট এটা রং, আপনারা অবশ্যই শিখবেন, তারপরেই ঝাঁপাই পড়বেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। অবশ্যই শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষের মধ্যে আকাশে পাতালে তফাৎ আছে। সো আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারা যাতে জীবনে অনেক ভালো কিছু করতে পারেন অ্যাকচুয়ালি। সো আমিও তো এক জায়গা থেকে উঠে আসছি। সো ইনশাল্লাহ নিজের ব্যাক স্টোরিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, নিজের স্ট্রাগল ফেস। সবার স্ট্রাগল ফেস থাকে ভাই, মনে রাখবেন যে আপনি যদি কিছু একটা করতে চান আপনার স্ট্রাগল ফেস আসবেই। আপনি যদি ধনী হন, ধনী পরিবারের সন্তান হন, আর গরিব পরিবারের সন্তান হন, ডাজেন্ট ম্যাটার। হয়তো এরকম হইতে পারে যে কেউ একটু অ্যাডভান্টেজে পারতেছে, যাদের করতে ধরেন একটু সময় কম লাগবে, আপনার সময়টা একটু বেশি লাগবে, দ্যাটস ইট। আদারওয়াইজ বাকি সব সেম। ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন লাইফে, এটাই ট্রু। সো বাইন্যান্স নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন থাকার কথা না। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই উপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। না, অনেকে মনে করে যে নাম্বার দেওয়া আছে মানে ভাই কথা বললেই পেইড কোর্স কিনতে হবে। না ভাই, পেইড কোর্স না। আপনার ভাই কি শুধু পেইড কোর্সের জন্যই আপনাদের সাথে কথা বলে? না ভাই, কখনোই না। অবশ্যই আমার থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন। যদি আমি না থাকি, আমার অ্যাসিস্ট্যান্ট এখনও ওই লেভেলের অ্যাসিস্ট্যান্ট না, বাট ফ্রেন্ডের মতোই একজন আছে, উনি আপনাকে অ্যাটেন্ড করবে। সো অবশ্যই আপনারা কল দিতে পারেন, অথবা আপনারা মেসেজ দিলে আমি বেটার খুশি হব বেশি, অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন তাহলে বেশি খুশি হব। সো আসলে ডাইরেক্ট কল দেওয়াটা আসলেই উপযুক্ত না। সো আপনারা ওইভাবেই অ্যাটেন্ড করবেন, তাহলে আমি ভালোভাবে আপনাদেরকে রেসপন্স করবো ইনশাআল্লাহ। আপনাদের যে কোশ্চেনগুলো আসে প্রয়োজনে ডাইরেক্ট কোশ্চেনে চলে যাবেন যে ভাই আসলে আমার এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটার সলিউশন কি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি কয়েকশো মানুষের সাথে কথা বলার সুযোগ আল্লাহর রহমতে আল্লাহ আমাকে করে দিয়েছে। সো আমি চাই আপনাদেরকে সবাইকে খুবই ভালো সার্ভিস দিতে, যাতে করে আপনারা ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে, এই যে টাকার ওয়ার্ল্ডটা আছে, এই জায়গায় অজ্ঞভাবে না আসেন, অবশ্যই কিছু শিখে আসেন। আমাকে আজকেও একজন ভাই কল দিছিল, উনি বলছিল উনি পিটিভি বিজনেস করতে চায়, ওনার ক্যাপিটাল আছে 5 থেকে 10,000 টাকা, 10,000 থেকে 15,000। আমি একদম স্ট্রেটলি তাকে বলছি যে ভাই আসলে পিটিভি বিজনেসটা তোমার জন্য না, কারণ পুরো মাস তুমি কষ্ট করার পর 1-2 হাজার টাকা ইনকাম করবা, দিস সো টাফ। আবার 2,000 টাকা ইনকামের মধ্যে আরও কত কিছু আছে, স্ক্যাম করার ট্রাই থাকে, অনেক কিছু আছে। সো এগুলো আসলে শিখার একটা ব্যাপার থাকে। সো তুমি স্পোর্টের মধ্যে ইনভেস্ট করো, যেটা তোমার জন্য আরও বেশি ভালো হবে। ক্লিয়ার? সো আপনারাও একটা সাইড চুজ করবেন, ওই সাইড অনুযায়ী ইনশাল্লাহ ভালো করবেন, যেটা আমার পার্সোনালি আপনাদের কাছে আসা ইনশাল্লাহ। সো যদি ভুলভাল বলে থাকি ভাই, ছোটো ভাই হিসাবে অথবা বড় ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আমি আপনারই ভাই, আপনারই বন্ধু বলতে পারেন। সো ভালো থাকবেন ভাই, ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে। অবশ্যই টপিকগুলো বলে দিবেন কমেন্ট বক্সে, ইনশাল্লাহ আগামী থেকে রেগুলারলি ভিডিও আসবে। সো একটু অসুস্থ ছিলাম, এখনও আছে, গলায় কপ, অনেক কাজ দিলে বুঝবেন যে আসলে গলায় মানে বুকে কী পরিমাণ কপ জমে আছে। সো ভালো থাকবেন ভাই, কাজ আছে, যাইতে হবে আবারও।
কী করার, অবশ্যই কাজ ছাড়া আসলেই পুরুষ মানুষ অচল ভাই, কিছু করার নাই জীবনে, এটাই স্ট্রাগল পরেই আসলে আসল সুখটা আসে ইনশাল্লাহ। আমার একটা ইচ্ছা আছে যে আমার যখন অনেক বড় একটা সার্কেল হবে আপনাদের মতো, সবার সাথে একসময় দেখা করব, একটা বিশাল একটা রেস্টুরেন্ট বলতে পারেন, অথবা বিশাল একটা হোটেল ভাড়া নেব, ভাড়া নিয়ে আপনাদের সবাইকে ইনভাইট করব, দেন সবাই মিলে আড্ডা দিব ইনশাল্লাহ। আড্ডা হবে, শুধুমাত্র পড়ালেখাই না, আড্ডাও দিবেন জীবনে, খুবই ভালো। জীবনে ঘুরবেন, প্রচুর ঘুরবেন, যেটা আমার খুবই পছন্দনীয় একটা জিনিস। আড্ডা অনেক বেশি দিয়ে ফেলছি, কথা অনেক বেশি বলে ফেলছি। ভালো থাকবেন ভাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।